আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মালয়েশিয়ায় ১২৩ বাংলাদেশি সহ ২ শতাধিক অধিবাসী আটক। মালয়েশিয়ার অবৈধ অধিবাসীদের ধরতে নিয়মিত চলছে ধরপাকড় অভিযান। এই ধারাবাহিকতায় দেশটির জোহর রাজ্যে অভিযান চালিয়ে ১২৩ বাংলাদেশি সহ মোট ২১৪ জন অধিবাসীকে আটক করেছে জোহর অভিবাসন বিভাগ। শনিবার ৮ জুন ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরি এমবক্তোয়া এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, শুক্রবার দিবারাত ১৫টার দিকে জোহর রাজ্যের কাম্পুং বেলকক এবং ভোর ৩:৩০টার দিকে জোহর বারু জালান লিংকরং দালামের কাছে শ্রমিকদের বস্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এমবক্তোয়া আরো জানিয়েছেন, প্রথম অভিযানটি চালানো হয়েছে কাম্পুং বেলককে। সেখানে বিভাগীয় কর্মীদের গত ২ সপ্তাহের নজরদারির পর ২৫২ জনের কাগজপত্র যাচাই বাছাই শেষে বিভিন্ন অপরাধে অভিযোগে ৯২ জনকে আটক করা হয়েছে। এ সময় অবৈধ অধিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগে ৬২ বছর বয়সী এক স্থানীয় ব্যক্তিকেও আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৫৩ জন বাংলাদেশি ছাড়াও চীনের ৩০ জন, ভারতের ৪ জন, ইন্দোনেশিয়ার ৪ জন এবং পাকিস্তানের একজন নাগরিক রয়েছেন। আটকদের সবার বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। অন্যদিকে জোহর বারুর জালান লিংকরং দালামের দাংকা সিটি মলের কাছে একটি শ্রমিক বস্তিতে দ্বিতীয় অভিযানটি চালানো হয়েছে। সেখানে ৭২৫ জনের কাগজপত্র যাচাই বাছাই শেষে ১২২ জনকে বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য আটক করা হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশের ৭০ জন, ইন্দোনেশিয়ার ৩১ জন, মিয়ানমারের ২০ জন এবং পাকিস্তানের একজন নাগরিক রয়েছেন। এ সময় অবৈধ অধিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগে ৩৫ বছর বয়সী একজন স্থানীয় ব্যক্তিকেও আটক করা হয়েছে। এছাড়া জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের ভুয়া কার্ড থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই ব্যক্তি মিয়ানমার থেকে এসেছে বলে দাবি করলেও ব্যাকগ্রাউন্ড চেক করে জানা যায় তিনি একজন বাংলাদেশি নাগরিক। আটকদের জোহর বারুর সিটি ট্রাফিকা বিভাগীয় সদর দপ্তরে পরবর্তী তদন্তের জন্য পাঠানো হয়েছে। দুটি অভিযানে অংশগ্রহণ নেয় ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট, সিভিল ডিফেন্স ফোর্স, ন্যাশনাল অ্যান্টি ড্রাগস এজেন্সি এবং রেলাসহ মোট ১৪০ জন কর্মকর্তা ও বিভাগীয় কর্মীরা অংশগ্রহণ করেন। তো ভিউয়ার্স, আশা করি সম্পূর্ণ বিষয়টি জেনে বুঝতে পেরেছেন। আপনারা জানেন যে ৩১ মের পরে কলিং ভিসা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু মালয়েশিয়াতে প্রতিনিয়ত ইমিগ্রেশনের অভিযান অব্যাহত রয়েছে। তাই সকল প্রবাসী ভাইদেরকে একটি অনুরোধ, আপনারা যে যেখানে রয়েছেন খুব সাবধানে চলাফেরা করবেন এবং সাবধানে থাকবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে করে অন্যান্য প্রবাসী ভাইরা এই বিষয়টি জানতে পারে এবং তারা যেন সতর্ক অবস্থানে থাকতে পারে।